আসসালামু আলাইকুম রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে ভাবা হয় একরকম আর পরিস্থিতি যে দাঁড়ায় কিন্তু অন্যরকম। সবসময় ভাবার সঙ্গে কাজেরও ঠিক থাকে না আর যে চিন্তাভাবনা করে রাখা হয় সেটাও কিন্তু আর হয়ে ওঠে না। আসলে জীবনই বুঝি এরকম বৈচিত্র্যময়। আমরা যা ভাবি তা কিন্তু সবসময় তা ঠিকঠাক মতো করতে পারি না। তবে সবচাইতে উত্তম পরিকল্পনাকারী কিন্তু মহান আল্লাহ তাআলা। উনি যা পরিকল্পনা করে রেখেছেন সেটাই সবচেয়ে উত্তম। আমরা তো শুধুমাত্র ভেবেই খালাস। কিন্তু উনি তো সবচেয়ে ভালো বুঝেন, ভালো জানেন। তো টমেটো, গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিলাম। আর এই পাশে কিন্তু আমি চিকেন বসিয়ে দিয়েছি। চিকেনটা রান্না করছি রাতের জন্য। আসলে যাদেরকে নিয়ে আজকে আমার শপিংয়ে যাবার কথা তারাই কিন্তু বাসায় নেই। ভেবেছিলাম আজকের আবহাওয়াটা খুব ভালো। তো আজকে দিনেই একটু বাচ্চাদের নিয়ে শপিংয়ে যাব কেনাকাটা করার জন্য। কিন্তু বাচ্চারাই কিন্তু আজকে আর বাসায় নেই। আর সেইজন্য কিন্তু শপিংয়ে যাওয়া হলো না দিনের বেলাতে। তো রান্নাগুলো কিন্তু একদম বসিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটি শুরু করেছি কিন্তু বিকেল থেকে। আসলে রমজানে কিন্তু সকালে কাজটা একদমই থাকে না। আর দুপুরে তো রান্নার চাপই নেই। তো সমস্ত কিছু আয়োজন করে কিন্তু একবারে রান্নাগুলো করা হয় বিকেল থেকে। তো এইভাবে কিন্তু এই যে আমার চিকেন রান্নাটা আলু দিয়ে আমি করে নিয়েছি। যেহেতু আমার মেয়ে কিন্তু চিকেনে আলু খেতে খুব বেশি পছন্দ করে। আর ওর কথাটা চিন্তা করে কিন্তু আমি ২-৪ পিস আলু সবসময় চিকেনে দিয়ে রাখি। আসলে বাচ্চার পছন্দ কিন্তু সবচেয়ে বড় পছন্দ। আর চিকেনটা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো আগেই খুব ভালো করে কেটে ধুয়ে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলো তেলে করে আমি হালকা করে ভেজে নেব। এভাবে বেগুন ভেজে ভর্তা করলে কি যে মজা লাগে, অসম্ভব মজা লাগে। আসলে রমজানে মাছ, গোশ যেটাই বলুন না কেন ভর্তা ভাজি থাকলে কিন্তু আর কোনো কথাই নেই। তো সমস্ত বেগুনগুলো কিন্তু আমি একইভাবে হালকা করে ভেজে নেব। আসলে হোটেলগুলোতে কিন্তু এইভাবে বেগুন ভেজে ভর্তা করা হয়। আর এতে করে কিন্তু তাদের ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর রমজান মাসে ভর্তা খেতে আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। আর সেজন্য প্রতিদিনই আমি একটু চেষ্টা করি কিছু ভর্তার আইটেম রাখার জন্য। তো এভাবে সমস্ত বেগুনগুলো কিন্তু আমি অলরেডি ভেজে নিয়েছি। এখন আমি এই যে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ আর যেহেতু আমি সরিষার তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি সেজন্য আর কোনো রকম তেল আমাকে অ্যাড করতে হবে না। খুব ভালো করে চটকিয়ে বেগুনগুলো ভর্তা করে নেব। অসম্ভব মজা লাগে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ১ প্লেট ভাত কিন্তু আপনি অনায়াসে খেতে পারবেন। মাছ মাংসের স্বাদকে কিন্তু একদম হার মানাবে। তো খুব ভালো করে চটকিয়ে এভাবে বেগুন ভর্তাটা করে নেবেন। দেখবেন এত বেশি আঠালো আর খেতে এত বেশি লোভনীয় হবে যে পরিবারের সবাই কিন্তু এই বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। আর যেহেতু ইফতারের পরে আজ বাচ্চারা কেউ নেই, শুধু আমি একা খাবো, তো ভাবলাম আজকে আমি আমার মতো ভর্তাটা বানিয়ে নিই। আসলে বাচ্চারা কিন্তু ভর্তা খেতে পছন্দ করে না। তবে আমার কিন্তু খুব ভালো লাগে এবং অন্যান্য সবাই কিন্তু খুব পছন্দ করে। আর সেইজন্যই আজকে এই যে এভাবে হাতে মেখে ভর্তাটা খুব ঝটপট করে নিলাম। আর খুব ভালো লাগে, আমার কাছে তো ভীষণ মজা লাগে। আর আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীরাই বুঝি ভর্তা খেতে বেশি পছন্দ করেন। যেহেতু ইফতারের পর মার্কেটে গেলে কিন্তু শপিং করতে অনেকটা সময় লেগে যায় আর এসে তারাবি পড়তে অনেকটাই কষ্ট হয়ে যায়। তো ভেবেছিলাম আজকে দিনের বেলাতেই যাব। কিন্তু অনেক পরিকল্পনা করে রেখেছিলাম যে কাজগুলো গুছিয়ে রেখেছিলাম যে দিনের বেলাতে যেয়ে শপিংগুলো শেষ করব। কিন্তু কোনোটাই কিন্তু আর হয়ে উঠল না। আসলে ভাবার সাথে সবসময় যে সব কাজ হয় তা কিন্তু আর হয় না। তো এখন কিন্তু আমাকে সেই ঘুরে ফিরে আবার ইফতারের পরে বাচ্চাদেরকে নিয়ে শপিংয়ে যেতে হবে। আসলে সবাই মিলে যাওয়া হয় দেখে সবকিছু একসঙ্গে করা হয়ে যায় না। বাচ্চারা, ভাস্তি, ভাগ্নি সবাই কেনাকাটাটা এত বেশি টাফ হয়ে যায়। আর সেজন্যই কিন্তু একদিনে সবকিছু করাও সম্ভব হয় না। আর উম সময়টাও ইফতারের পর কিন্তু খুব কম থাকে। অল্প সময়ে এত কিছু কেনাকাটা করে সময়টা কিন্তু কভার করা যায় না। আর এজন্য যেহেতু আমি আজকে একা ইফতার করব সেজন্য একটা প্লেটে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এই যে কিছু চিকেন, ডিম দিয়ে আমি কিছু মানে
শুকনো খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর তার সাথে আমার জন্য যতটুকু করলে নয়, ঠিক ততটুকুই করে কিন্তু আজকের ইফতারটা আমি পাড়ি দিচ্ছি। আসলে নিজেই যখন একা থাকি না, তখন বেশি কিছু করতে ইচ্ছে করে না। তো এই তো সংসারের সমস্ত কাজ শেষ করেই কিন্তু অবশেষে আমাকে চলে আসতে হয়েছে সেই ইফতারের পরেই এই শপিংয়ে। তো যেহেতু বাচ্চাদের দাওয়াত ছিল, ওরা কিন্তু বাসায় ছিল না। আসলে সবসময় পরিকল্পনা অনুযায়ী কিন্তু সবসময় কাজ করা হয়ে ওঠে না। বাচ্চারা দাওয়াত খেয়ে আসার পরে ওদেরকে রেডি করে নিজে রেডি হয়ে তারপরে কিন্তু চলে এসেছি। আসলে এর নামই বুঝি সংসার। মানে সবকিছু মানিয়ে নিয়ে তবেই কিন্তু সংসারে চলতে হয়। অনেক কিছু ছাড় দিতে হয়। শপিংয়ে এলে কিভাবে যে সময় চলে যায় তা কিন্তু একদমই বোঝা যায় না। মানে হয়তো সবগুলো শপিং শেষই হয় নাই, কিন্তু অলরেডি এর মধ্যে সময় কিন্তু পেরিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমি সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যাবেন। আসলে আপনারা পাশে আছেন বলে কিন্তু আমি এখনো পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। তো আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।